আমরা যদি চেষ্টা করি অবশ্যই আনোয়ারা উদ্যানকে আগের রূপে ফিরিয়ে দেওয়া পসিবল। অ্যাবান্ডেন্ট পরে আছে সেই গণপরিসরগুলোর জন্য আমরা ঢাকাবাসীকে ফিরিয়ে দিতে পারি। সাথে মেট্রো যেহেতু এসছেন ওনাদের কাছ থেকে আমরা বুঝে নিব, এই জন্য আমরা ওনাদেরকে আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা ফজল করিম স্যার, ওনাকেও জানাচ্ছি, কারণ উনি অনেক এমফেসিস দিয়েছেন এটা যত দ্রুত বুঝিয়ে নেওয়া যায়। এবং কাজ আপনারা জানেন যে সরকারি কাজ একটু একটা টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমের আগেই কিন্তু আমরা এখন বুঝে নিচ্ছি। গ্রিলগুলো যেহেতু হয়ে গিয়েছে নিরাপত্তা গ্রিলগুলো, তো সেই কারণে অলরেডি এখানে আশেপাশের লোকজন, ছাত্ররা, তেজা কলেজের স্টুডেন্টরাও কিন্তু এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো সুতরাং আনঅফিসিয়ালি বুঝে নেওয়ার আগে যে খেলাধুলা শুরু করলে এটা একটা নিরাপত্তার সমস্যাও কাজ করে। তো যে কারণে আমরা চাচ্ছি যে এটা আমরা আগে বুঝে নেই। আমরা গণপূর্তের সাথে খুব রিসেন্টলি বসে যাব, বাকি যতগুলো গণপরিসর আছে এগুলোকে আমরা এই যে ইন্টার ডিপার্টমেন্টাল যে কনফ্লিক্টগুলো আছে সেটাকে পেরিয়ে আমরা একটা যে ফ্রেমে এনেছি সেই ফ্রেম অনুযায়ী যেন আমরা এগুলো করতে পারি। আমরা গত সপ্তাহে রাজুকের সাথে আলাদাভাবে বসেছি, কিছু পার্কের ইস্যু আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। কিছু পেন্ডিং ইস্যু আছে বিভিন্ন পার্কের, আপনারা জানেন গুলশানের ইউথ ক্লাব যে পার্টি পরিচালনা করছে সেটা রাজুককে আমি রিকোয়েস্ট করার পর রাজুক এটা বন্ধ করে দিয়েছে। তো সুতরাং এখন সেটা কীভাবে জনগণের সবার অ্যাক্সেস আমরা নিশ্চিত করতে পারি সেরকম কিছু স্পেসিফিক ইস্যু স্পেসিফিক মাঠ অনুযায়ী আছে, সেগুলো আমরা সমাধান করছি। এবং সাথে সাথে যেগুলো অ্যাবান্ডেন্ট পরে আছে সেই গণপরিসরগুলো যেন আমরা ঢাকাবাসীকে ফিরিয়ে দিতে পারি, সেই জন্য আমরা আজকে এই কাজগুলো করলাম। আমরা এটা সৌন্দর্য করার জন্য গণপূর্তের সাথে আমরা কথা বলে দেখি আমাদের কোনো ডিজাইন, আমরা স্ট্যান্ডার্ড কোনো ভালো ডিজাইনে আমরা এটাকে তো ওয়াকওয়ে করতে হবে পাশ দিয়ে, এটা একটা বড় বিষয়। আর এই মাঠের অতীতের হিস্ট্রি যদি আপনারা জানেন, আমি এখানে খেলেছি, আমি জানি এখানে প্রচুর, যেহেতু ফার্মগেট এরিয়াকে কেন্দ্র করে অনেক পথচারী রেস্ট নেয়। তো সুতরাং তাদের রেস্টিংয়ের একটা, কারণ গণপরিসর হচ্ছে সকলের জন্য, সুতরাং সকলের জন্য আমরা একটা নির্দিষ্ট টাইমে উন্মুক্ত রাখতে পারি। অ্যাটলিস্ট মানে পৃথিবীর যে কোনো শহরেরই বড় মাঠ পার্কগুলো 10টা পর্যন্ত খোলা রাখে, তো রাত 10টা পর্যন্ত অ্যাটলিস্ট মিনিমাম সবার জন্য তো উন্মুক্ত রাখতেই হবে। তো এগুলো আমরা অবশ্যই আমরা ঠিক করে ফেলি। সবটাই হয়ে গেছে, জাস্ট এই বিল্ডিংটা ভাঙবে, বিল্ডিং ভাঙা আরম্ভ হয়েছে এবং আগামী 15 তারিখের ভিতরে আপনাদের প্লেন ফিল্ড দিয়ে দেবো, একদম প্লেন ফিল্ড। তা আমার যেটা বক্তব্য হলো সেটা হলো যে পার্ক আমার আপনাদের কাছে হ্যান্ডওভার করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো দ্য জার্নিটা, হলো যে আপনারা পার্কটা কীভাবে মেনটেন করবেন। এটা আপনাদের সবার সিভিক দায়িত্ব। এই দায়িত্ব অন্য কেউ নিতে পারবে না, টেলিভিশনেও নিতে পারবে না, আমরাও নিতে পারবো না, কারণ যারা ইউজ করবে তাদের দায়িত্ব এটা। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা পার্কটা ইউজ করবেন এটা সৎভাবে যাতে ইউজ হয় এবং অন্য পাবলিকরা যাতে করতে পারে সেটার উদাহরণ তৈরি করেন। আনোয়ারা উদ্যান যখন এই মেট্রো রেল করার জন্য যে দখলত্ব নেয় আর কি, তখন থেকে আমরা এটা প্রতিবাদ করে এসেছি এবং আমি এই অঞ্চলে থেকেছি প্রায় 20 বছরের মতো। অনেক সময় আমি এই মাঠে এসে খেলেছি এবং এই ধরনের বিশ্রাম নিয়েছি। আমরা বন্ধুবান্ধবরা ক্রিকেট খেলেছি, বল খেলেছি, এই মাঠটা হচ্ছিল, এটা হলো সুন্দর মনোরম। এবং এই এলাকায় কলেজ এবং এলাকাবাসী, এখানে আবার সাধারণ শ্রমিক যারা আছে, খেটে খাওয়া মানুষ, এখানে কিন্তু বিশ্রামের একটা জায়গা ছিল, অনেক গাছপালা ছিল, বসার জায়গা ছিল। কিন্তু এই মাঠটা যখন হলো দখল করে নেয় হচ্ছিল মেট্রো রেল করার জন্য, তারপর থেকে আমরা আন্দোলন করে আসতেছি। কিন্তু ধারাবাহিক আন্দোলনের করার পর পরিবেশ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন তারা যুক্ত হয়েছে যে যেন খুব তাড়াতাড়ি হচ্ছিল এইটা ফেরত দেওয়া হয়। আমরা সেই আশা আমরা আজকে সফল হলো। আজকে অনেক দিন থেকে সিটি কর্পোরেশনের মেয়র বলে যে আমাদেরকে দিবে এবং আগের জায়গায় যেন মাঠটা ফিরে যায়। হ্যাঁ, আপনি যেটা বললেন যে গাছপালা, অবশ্যই ঢাকা শহরে যদি অন্যান্য মাঠগুলো আমরা পরিবেশবাদীদের আন্দোলনের ফলে আপনি দেখবেন 56টা মাঠ কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা আশা করতেছি এবং যে মাস্টার প্ল্যান আমরা দেখলাম, আমি মনে করি যে একটা গোছালো, এখানে ব্যাডমিন্টন থাকবে, পুকুর থাকবে, জলাধার থাকবে, মাঠ থাকবে, গাছপালা থাকবে, বসার জন্য জায়গা থাকবে, সেরকম একটা মাস্টার প্ল্যান আছে। যদি না হয় আমরা পরিবেশবাদীরা আবার সেই আন্দোলন সংগ্রামে আমরা নেমে আমরা মাঠ যেরকম হওয়া উচিত সেই জায়গাটা আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি। আসলে খেলার মাঠ তো আমাদের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে যে আমাদের এই খেলার মাঠটা আমাদের থেকে দূরে রাখা হয়েছিল, এটার জন্য আমাদের একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল যে আমরা খেলতে পারতেছিলাম না। একটা শিশু কিশোরের মানসিক বিকাশ, এটা স্বাভাবিকভাবে ছিল না। এখন সরকার এই মাঠটা খুলে দিয়েছে এবং সেজন্য সরকারকে অনেক বেশি ধন্যবাদ। এবং একই সাথে এই মাঠটার উন্নয়নের জন্য এখানে আরও বেশি গাছ রোপণের অনেক প্রয়োজন হচ্ছে,
কারণ গাছগুলো এখানকার অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সুতরাং গাছ যদি থাকে তাহলে হচ্ছে পরিবেশের প্রকৃতি আরও বেশি সুন্দর হবে। আমরা যদি চেষ্টা করি অবশ্যই আনোয়ারা উদ্যানকে আগের রূপে ফিরিয়ে দেওয়া পসিবল সম্ভব। কেননা হচ্ছে আমরা হচ্ছে যে গ্রিন ভয়েস পরিবেশ বিরোধী যুব সংগঠন, তারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করে থাকে। আমরা হচ্ছে গাছ লাগান এবং হচ্ছে পরিবেশের যেই দূষণ হয় এই দূষণ নিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি। অবভিয়াসলি আমরা হচ্ছে চেষ্টা করব আগের রূপে ফিরিয়ে আনার জন্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।